তো ফার্স্টেই দেখলেন আমরা একটা ফটোকে নর্মাল ফটোকে হাই কোয়ালিটিতে এডিট করেছি। তো আপনি চাইলে আপনার যে কোনো নর্মাল ফটোকে আপনি হাই কোয়ালিটিতে এডিট করতে পারবেন। তো এর জন্য আমরা দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি। যে দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি সেটা প্রথমে আমরা ইনস্টল করব। এর জন্য আমরা গুগল প্লে স্টোরে অ্যাপটা ওপেন করব আর এই দুইটি অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করব। তো এখান থেকে সার্চ আইকন যে অপশানটা দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন, ওপরে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি লিখে সার্চ করবেন ফটো রুম অ্যান্ড লাইট রুম। তো আপনি ফার্স্টে এখান থেকে এই ফটো রুম এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করবেন। তারপরে আপনি এখান থেকে লাইট রুম অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে ইনস্টল করবেন। তো ফার্স্টে আমরা এখান থেকে ফটো রুম এই অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তারপরে আপনি এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আপনি ফার্স্টে এই যে অপশানটা দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তো তারপরে এখানে ক্লিক করার পরে আপনি যে ফটোটাকে এডিট করতে চাচ্ছেন ফার্স্ট ওই ফটোটা আপনি এখান থেকে ইম্পোর্ট করবেন। তারপর এখানে আপনি দেখবেন তার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো তারপরে দেখবেন যে এখানে কিন্তু আপনি চাইলে এআই এর হেল্প নিতে পারবেন। এখানে কিন্তু অনেক অপশান দেওয়া রয়েছে, চাইলে আপনি অন্যান্য অপশানের মাধ্যমে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তার জন্য কিন্তু নিচে বেশ কিছু অপশান দেওয়া রয়েছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে ট্রান্সপেট যে অপশানটা দেওয়া রয়েছে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটা মানে ব্যাকগ্রাউন্ডে আমরা সেট করতে যাচ্ছি তার জন্য আমরা এখান থেকে এই গ্যালারি আইকনের পরে একটা ক্লিক করব আর এখান থেকে আমাদের গ্যালারি থেকে এই ফটোটা সিলেক্ট করব। তো তার জন্য আমরা এখান থেকে গ্যালারি থেকে এই ফটোটা ফার্স্টে আমরা সিলেক্ট করছি। তো তারপরে আপনি যে কাজটি করবেন এখন আপনি এখান থেকে চাইলে এই ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি ব্লার করতে পারবেন। তার জন্য নিচে কিন্তু ব্লার অপশান দেওয়া রয়েছে, এখান থেকে এই ব্লার অপশানটাতে একটা ক্লিক করবেন। তারপর এটা অন করবেন। অন করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু বুকে রয়েছে, এখানে মোশন ব্লার রয়েছে, এখানে অনেক ব্লার রয়েছে। তবে এখান থেকে আমি বুকে ব্লারটাই মানে সিলেক্ট করব। তো ফার্স্ট থেকে এখান থেকে বুকে ব্লারটা আমরা সিলেক্ট করলাম এবং নিচে আপনি দেখবেন যে এটা কম বেশি করতে পারবেন। তো করা হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট এটা সেভ করবেন। তো এখানে যে এক্সপোর্ট অপশান দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করে গ্যালারি অপশানটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এবার আমরা লাইট রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো তারপরে আপনি যে কাজটি করবেন এখানে আপনার ফটোটি আপনি অ্যাড করবেন। তো আমরা ফার্স্টে এখান থেকে ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি এই ফটোর কালার মানে স্যাচুরেশন আপনি এগুলো এখান থেকে কম বেশি সব কিছু আপনি করে নেবেন। মানে এখান থেকে আপনি সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ফটোর যে কালার স্যাচুরেশন রয়েছে আপনি এগুলোকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি মানে এটার যদি কালার এখানে অন্যরকম হয়ে যায় তার জন্য আপনি এখান থেকে এই অপশানগুলো আপনি বাড়িয়ে নিতে পারবেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার এখান থেকে ফটোর কালার কিন্তু অনেকটা হাই হয়ে যাবে আর আপনি চাইলে খুব সহজেই কিন্তু এইভাবে হাই কোয়ালিটিতে আপনার ফটো কিন্তু আপনি এডিট করতে পারবেন। এটা শুধুমাত্র আমি এই ফটো দিয়ে দেখালাম, আপনি চাইলে আপনার যে কোনো ফটো দিয়ে কিন্তু আপনি এই কাজটি খুব সহজে করতে পারেন। তারপরে কিন্তু আপনি এখান থেকে এটাকে এক্সপোর্ট করার পর এখানে ওকে করবেন, তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো ফটোকে এভাবে কিন্তু এডিট করতে পারবেন। সো গাইজ, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। থ্যাংক ইউ।